2024 সালে লোকসভা নির্বাচন হাতে গোনা কয়েক মাস বাকি রয়েছে। লোকসভায় কত আসন পেতে পারে বিজেপি এবং বিরোধীরা, প্রকাশ্যে এলো জনমত সমীক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। শিওরে লোকসভা নির্বাচন 5 বছর পর ফের দেশের কুর্সি লড়াইয়ের দখল। একদিকে বিজেপির সমর্থিত রয়েছে এনডিএ জোট, অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট। লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। 5 বছর পর লোকসভা নির্বাচন কার দখলে? প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দল। বিজেপি এবার টার্গেট করেছে 400 আসন। নরেন্দ্র মোদীকে সিংহাসিত করতে বদ্ধপরিকর হয়েছে বিরোধীরা এবং তৈরি করেছে ইন্ডিয়া জোট। এই মুহূর্তে জনমত সমীক্ষা কি বলেছে? লোকসভায় কত আসন পেতে পারে বিজেপি, বিরোধীরা কত? সমীক্ষার ফলাফল অনুযায়ী বিজেপি তথা এনডিএ পেতে পারে 366 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 104টি আসন, অন্যান্য দল পেতে পারে 73টি আসন। ভোটের শতাংশের পরিপ্রেক্ষিতে এনডিএ পেতে পারে 41.8% ভোট, ইন্ডিয়া জোট পেতে পারে 28.6% ভোট, অন্যান্যরা পেতে পারে 29.6% ভোট। রাজ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশে 25টি আসনের মধ্যে 17টি পেতে পারে ইন্ডিয়া জোট, ওয়াইএসআর পেতে পারে 8টি আসন, আসামে 14টির মধ্যে 12টি পেতে পারে এনডিএ, বিহারে নীতিশ কুমার এনডিএ যোগ দেওয়ায় ইতিমধ্যে বড় চমক। রাজ্যে 40টির মধ্যে 32টি পেতে পারে সম্ভবত বিজেপি, 60টি দিল্লির দখলে ইতিমধ্যে যেতে পারে। জনমত সমীক্ষায় এমনটাই আভাস এসেছে। গুজরাটে 26টি আসন জিততে পারে বিজেপি, হরিয়ানায় 10টি আসনের মধ্যে 8টি বিজেপি এবং ইন্ডিয়া 2টি পেতে পারে, হিমাচলে 36-60% ভোট পেতে পারে পদ্ম শিবির, ঝাড়খণ্ডে 2019 সালের পুনরাবৃত্তিও হতে পারে। 14টি আসনের মধ্যে 12টি পেতে পারে বিজেপি জোট, বিরোধীরা পেতে পারে 2টি আসন। কর্ণাটকে 28টির মধ্যে 24টি পেতে পারে ইন্ডিয়া জোট, 4টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। কেরলে 20টি আসনের মধ্যে ইন্ডিয়া জোটে যেতে পারে, এমনটাই ইঙ্গিত এসেছে। মহারাষ্ট্রে 26টি আসন পেতে পারে বিরোধীরা, 22টি আসন পেতে পারে বিজেপি এবং শিবসেনা জোট। আবার মধ্যপ্রদেশে 29টি আসনের মধ্যে 27টি পেতে পারে বিজেপি, বিরোধীরা পেতে পারে 2টি আসন।